আমার প্রিয় সহকর্মী ওই পাশ থেকে বলি রুবিনা ম্যাম, মজিরা খাতুন, খাদিজা ম্যাম, তাসমিন ম্যাডাম, এখানে আছে আমার সহধর্মী নিউলি সুলতানা, আমার শ্রদ্ধ স্যার শহীদুল ইসলাম, আমার সহকর্মী। সব থেকে আগে তো আমাদের ইলিয়াস ঠাকুর ছিল না, ছিল আমাদের যাবতীয় কাজের সহযোগিতা করেছেন বা দেবনাথ। সঙ্গে পেয়েছি মিহির কুমার দেবনাথ। এতক্ষণ আমরা সবার বক্তব্যই মন থেকে শুনলাম। আসলে আজ তো বক্তব্যের দিন না, আজ এখানে তোমরা যারা উপস্থিত হয়েছ তোমাদের সবার প্রতি আমার চাওয়া তোমরা ভালো মানুষ হবে, পিতা মাতার কথা শুনবে, শিক্ষা গুরুর কথা শুনবে। আমাদের দেশটা হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তোমরা কবির ভাষায় বলতে হয় ঘুমিয়ে আছে শিশুটা সব শিশুরই অন্তরে। তোমরা একদিন বড় হবে, বাবা মা হবে, দাদা দাদি নানা নানি তোমাদের থেকে হবে। তোমরা দেশের সুনাগরিক হতে পারো, সংসারের একজন সব থেকে ভালো ব্যক্তি। তোমাদের অভাব যেন সবাই অনুভব করে, তোমরা ভালো থাকবে। সর্বশেষ সুরে সুরে বলতে হয় বিদায় দাও গো বন্ধু তোমরা, এবার দাও বিদায়। বিদায় নিতে হবে। সরকারি নিয়োগ 59 বছর বয়স হলে আর চাকরিতে থাকা যাবে না। বুঝতে পারছি তোমাদের খুব কষ্ট হচ্ছে, অনেকের চোখে পানি দেখছি, পানি ধরে রাখতে পারতো না, নিষেধ করছি, তারপরেও তোমাদের চোখে পানি। আমার প্রিয় সহকর্মী, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমার সহকর্মী বৃন্দ আমার কাছে যতটা আপন ছিল, আমি চাই আমার মনের মণিকোঠায় তারা চিরদিনই আপন থাকবে। তাদের এই ব্যবহার, এই আলাপচারিতা, আমাকে নিয়ে তাদের যে কত ভাবনা এই বক্তব্যের মাধ্যমে তা ফুটে উঠেছে। আমার ছোট্ট টুনামণিদের মুখের দিকে তাকিয়ে আজ দেখছি সবাই কাঁদছে, সবাই চোখে পানি। এখন তবুও যেতে নাই দিব হয়, তবু যেতে দিতে হয়। তারপরেও কথা ঢুকে হয়তো দেখা হবে, হয়তো তোমাদের সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে খোঁজ খবর নেওয়া হবে। কিন্তু তোমাদের মাথায় হাত দিয়ে যে আদর, যত্ন, ভালোবাসা, কালকে একজন সে আমার তাদেরকে ধরে বলতে স্যার আপনি যাবেন না। এই যে আন্তরিকতা, এই যে ভালোবাসা, আমি চাই এই ভালোবাসা চির অক্ষুণ্ণ থাকুক। আমার সহকর্মী বাবু বিকাশ কুমার দেবনাথ আছেন, এখানে এসেই একদিন অনেক ছেলে মেয়েরাই বলছে নতুন স্যার, তখন উনি বলছে কি স্যার আমরা পরে আসছি, আমরা সবচেয়ে শেষে আসছি, আমাদের তো নতুন স্যার বলে না, আপনাদের নতুন স্যার কেন? এই স্কুলে যখন 2007 সালে এসেছি ছিল না কোনো স্কুল ড্রেস। মাঠে নিয়মিত
জাতীয় সঙ্গীত হতো না। এই যে 2007 সাল থেকে স্কুল ড্রেস তৈরি করা হয়েছে এবং নিয়মিত জাতীয় সঙ্গীতের জন্য বিনা পরিশ্রমে পয়েন্ট কাটা হয়েছে, আমার স্যার উল্লেখ করেছেন। এই যে এই জাতীয় প্রতিদিন প্রত্যেক দিন আমার বাড়িতে যখন থাকে চিন্তা করি কাজ আমি ছেলে মেয়েদের কি শিখাবো। আমার পরপর 4টে ক্লাস, আমি চাই যে আমার কোনো ক্লাস মিস যাক। আমি জানি একদিন আমি ছুটি নিলে সেই 4টে ক্লাসের ভিতরে সেই স্কুল ওদের ক্লাস দেওয়ার মতো আর কাউকে পাওয়া যাবে না, সবাই তো ক্লাসে ব্যস্ত। আমি কিন্তু সেই কাজে ছুটি নিই নেই। অনেকে বলে আপনার তো ছুটি লাগলে নিতে পারেন, কিন্তু না, আমি জানি ছুটি নিলে তোমাদের সেই ক্লাসগুলো নষ্ট হবে। সেভাবে জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছি তোমাদের ভালো কিছু দেওয়ার জন্য। ওই যে বলছিলাম, এক গ্রামের সবাই দেখি নতুন স্যার বলে, কেন? রফিক স্যার এসে নতুন নতুন বুদ্ধি, নতুন নতুন সিস্টেম বের করে, এমন এমন সিস্টেম বের করে যে সিস্টেমটা তাদের কাছে নতুন। এই নতুন 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 হতে হতে ওই যে শুরু হয়ে গেল নতুন। এখন বুড়ো বয়সেও এই যে আমার বাবু বিকাশ কুমার দেবনাথ, ওই সেই স্মৃতি মনে রেখেছে, এখনো নতুন স্যার বলে ডাকে। আমার এই যে এখানে আমাদের আজহার মনিরা ম্যাডাম শুধু সাথে এখানে এসে চিন্তা করতে কোন পরিবেশে কেমন হবে, কি হবে। আমি যখন এসে গোলাপ ফুলের শুভেচ্ছা দিলাম এবং ক্লাসে মনি না, একটা না, অনেকগুলো মনি দায়িত্বের যিনি আছেন তিনিও আমাদের মনির মতো অনেকগুলো মনি সমন্বয়ে মনিরা ওনার স্মৃতিতে কোথায় কত সাল ম্যাডাম, সেই 16 সাল থেকে এখনো উনি মণিপুরায় খরচ রেখেছেন। আমার বাবু বিকাশ কুমার দেবনাথ এখনো সেই নতুন স্যার খরচ রেখেছেন। আমি চাই সবার মনে, সবার অন্তরে আমরা এই কায়দায়, বাবু মিহির কুমার দেবনাথ বলেছেন কালীগঞ্জে 2টা স্যার ছিল, একটা 22 শ্রমিক। এখনো দেখা আমাদের স্মৃতিগুলো আমি রেখে দিয়েছি। তোমাদের স্মৃতিগুলো আমার অ্যালবামে সবসময় থাকে। প্রতি বছর আমি ছবি তুলে রাখি, তোমরা তো জানো। আসলে তোমাদেরকে আমার সব থেকে বেশি ভালো লাগে আমার ভিডিও পিটিআই জীবনের ওই সেই 85 সাল, গণিতটা হিসাব করে বলতে পারেন কত বছর আগে। সেই 85 সালে পেয়েছি আমার অত্যন্ত, আমি ছোট মানুষ ছিলাম, ওনারা ছিলেন শিক্ষক আর আমি একটা ছোট মানুষ হিসাবে 41 বছর আগে এই স্যারকে, তখন এই স্যারও ছোট ছিলেন, আমিও ছোট ছিলাম। এই অবস্থায় এই স্মৃতি এখনো মনে আছে। আমাদের সময় যে পরিস্থিতিতে আমরা ছিলাম, এখন আল্লাহর রহমতে অনেক উন্নত। তখন স্কুলের ছিল না দপ্তরি, ছিল না এত উন্নত স্কুল, টিনের ঘরে লেখাপড়া করতো। যাই হোক, সে স্মৃতি অনেক। আমি যেখানে যে অবস্থায় গেছি সমস্ত জায়গায় সেই স্মৃতিগুলো আমার মনে পড়ে। আমার বাবু বিকাশ কুমার দেবনাথ সজল দেবনাথের কথা বলেছেন। সেই 1988 সালে 88 সালে সজল কুমার দেবনাথ তখন বাপা মঙ্গলপাতা স্কুলে একজন ছাত্র ছিল, তার বিরুদ্ধে প্রতিদিন নালিশ হতো। আমি দেখতাম তার ব্রেন ভালো, কিন্তু আমি যুক্তি করে চিন্তা করলাম
একে তো পিটালে 5 কাউনি স্কুলে চলে যাবে, স্কুল তো নেই। তখন 6-7টা গ্রামের ছেলেমেয়েরা একটা স্কুলে আসতো। ফরিয়াদকাটি, দেবরাজপুর, পরানপুর, বারফা, 5 কাউনিয়া, পার্কিতে বিভিন্ন জায়গাতে ছাত্র আসছে। সেই সুবাদে আমার মনে পড়ে ওই সদন কুমার দেবনাথের নাকে ফের এখানে তিলের দাম, এত পরিমাণ বসে ধরা জামা, ওর পাশে কেউ বসতে চায় না, গন্ধ, আর সবাই কোথায় বেড়ায়। আমি বললাম ঠিক আছে, ওর এমন সাজা দেব, 40 জন যদি নালিশ করে, আজকে 40 জন নালিশ করার পরের থেকে ওর ফাইটিং দেওয়া হবে। কিন্তু আমি জানি 40 জন নালিশ কেউ একদিকে হবে না, অতএব মাপ। ওর তখন ছিল ইন্ডিয়ান নির্মা সাবান, সেই নির্মা সাবান দিয়ে ওর কাপড় পরিষ্কার করতে দিয়ে পলিস্টারের কাপড়, কালারটাও চেঞ্জ হয়ে গেল, কিন্তু কাপড় তো পরিষ্কার হলো। তারপরে সেই সদন কুমার দেবনাথ একদিন 12 বাজারে স্টার্টে এসে দেখি পায়ে হাত দিয়ে পা জড়ায় জড়েতে বলতে, আমি সদল, সে এখন ব্যাংকে চাকরি করে, বাবু সেই স্মৃতি মনে দেখেছে। এরকম হাজারো স্মৃতি এই 40 বছরে, কমপক্ষে 40টা পঞ্চম শ্রেণী বিদায় দিয়েছে। এখন তো ছাত্র কম থাকে, তখন 73 জন 75 জন প্রথমে এসে, তো এখানে 75 জন ক্লাস 5 ছিল, এই তো স্টুডেন্ট ছিল। তারপর হয়ে গেল এই স্মৃতি, সব স্মৃতি বুকে ধারণ করে আজ থেকে আমি তোমাদের মাঝে আর ক্লাসে আসবো না। বড় কষ্ট লাগবে, মানুষ গন্ডির ভিতর থাকতে চাই, 9টায় 4টে 8টা থাকবো। এই যে ঘুমাই, এই ঘুমাই যে আজকে স্কুল না থাকে, বছরের নির্দিষ্ট সময় পাইনি, কখন বছর করবো, আদান কাপড় দেবো, হঠাৎ করে আদান দিয়েছে, নামাজে যেতে হবে, যে হয়তো সময় পাওয়া যায় না। কিন্তু স্কুল খোলা থাকলে একটা নির্দিষ্ট গণ্ডিতে থাকা হয়। এই বন্ডিং জীবন আজকে থেকে মুক্ত। তারপরেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুকর, হাজার হাজার শুকর, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে। আমার সন্তান মানুষের মতো মানুষ হয়েছে, আমার উপযুক্ত বৌমা পেয়েছি, একটা উপযুক্ত দাদু ভাই পেয়েছি। আমার স্যারেরা প্রায়ই বলেন, আপনি চাকরিতে অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজার হাজার শুকরিয়া যে আমি আজ সার্থক, আমার এই সহকর্মীদের এত কথা মনের ভিতর আছে, এত কথা, তারা আমাকে এত ভালোবাসে। আজকে আমি এই যে আমার এই যে কান্না, কিসের কান্না, এই কান্না এই তো ভালোবাসার কান্না, এই ভালোবাসা। তাই কিন্তু তোমরা সবাই হাত তুলে একটু দোয়া করো, আল্লাহ আমাদের সবাইকে তুমি ভালো রেখো, আল্লাহ যে সমস্ত মুরব্বী মারা গেছে, আল্লাহ তুমি তাদের জান্নাত বাসী করো। আমার মা বেঁচে নেই, আব্বা বেঁচে নেই, আমার অনেক আপনজন মারা গেছে, তোমাদের অনেক আপনজন নেই, সমস্ত আপনজনদের জন্য দোয়া রইল। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই জান্নাত বাসী হোক। আমার এখানে অনেক ম্যাডামরা আছে, আমার পুরনো স্মৃতি তারা আছে, সব স্মৃতি আমার মাথায় থাক। আজকে যে যা দিয়েছ আমি দেখতে পাচ্ছি, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, তৃতীয় শ্রেণী, এই যে বিভিন্ন শ্রেণী আমার জানা ছিল না। আমার বাটার থেকে আমার লিখনের আব্বু বলতে, অনুষ্ঠান হবে কি হবে না, তুমি বাসার থেকে ভাত নিয়ে যাও, খাবার নিয়ে যাও।
কিন্তু এত আয়োজন তোমাদের মনের থেকে অন্তর থেকে তোমরা আমাকে যে কত ভালোবাসো তার বহিঃপ্রকাশ আজ দেখতে পাচ্ছি। আমার শিক্ষকবৃন্দ আমাকে কত ভালোবাসে, কথা বলে তো শেষ নেই। আসলে বয়স হয়েছে, এই বয়সে সবারই আশা আসলে সরকারের নিয়ম করতে হবে। সরকার এখন থেকে আমাদের ঘর লেখাপড়া করতে সংসার চালানোর মতো আমি মৃত্যুর পরে আমার স্ত্রীর চলা মতো সমস্ত খরচই সরকার বহন করেন। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আমার প্রিয় সহকর্মীবৃন্দ সবার প্রতি আমার একান্ত অনুরোধ, এই জীবন চলার পথে যত ভুল হয়েছে, যত অন্যায় হয়েছে, হাড়ির কাছে হাড়ি থাকলে একটা হাড়িতে আরেকটা হাড়ি লাগতে পারে, একটু যখন লাগতে পারে। আমি করজোড়ে সবার কাছে বাদ চাচ্ছি, আজকের মতো সবাইকে বাদ করে দিন, সবাইকে বাদ করে দিন। আল্লাহ আল্লাহ তুমি তো দেখছো আমার প্রতিকাটা বাঁচুক বাচ্চারা এই বলে আপনাকে তুমি কবুল করে দাও, তুমি কবুল করে দাও। আল্লাহ আল্লাহ তুমি সবাইকে ভালো রেখো। এইগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। কথা বলতে গিয়ে কথা আসছে না। স্যারের দীর্ঘ ৩৯ বছরের কর্মজীবনে যত স্মৃতি, যত কথা, যত আয়োজন, যা কিছু আছে এত সংক্ষিপ্ত পরিসরে বলে তো আর শেষ হবে না। তার শেষ হবে না। আজকে স্যারের আসলে সত্যি কথা বলতে কি এই উপস্থাপনার দায়িত্বটাও আমাদের স্যার কিন্তু ৩টা বছর ধরে আমি দেখছি স্যার এখানেই করতেন। আমি তো কথা বলতে গিয়ে আমার আড়ষ্টতা চলে আসছে। স্যারের কথা, স্যারের উপস্থাপনা, স্যারের স্যারের ল্যাঙ্গুয়েজ, স্যারের মনে করে তার আমাদের মনে, তাই না? এটাও অসাধারণ সুন্দর। আমরা স্যারের বক্তব্যের মাঝে সেই উপস্থাপনার কিছু সুরও কিন্তু পেয়ে গেছি। দৃঢ় কথা, দৃঢ় কণ্ঠস্বর, তাই না? তো আমার তোমার মধ্যে ছোট ছোট শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, বিদায়ের সুর সবসময়ই করুন। তো আমাদের স্যার আমাদের মাঝে স্মৃতির অনেক কিছু রেখে যাচ্ছেন, তাই না? স্যারের বডি থাকবে না, তারপরেও স্যার আসবেন আমাদের মাঝে, মাঝে মাঝে এই প্রত্যাশা আমাদের থাকবে। কিন্তু আমরা তো স্যারকে হৃদয়ের মাঝে রাখবো, তাই না? আমরা কি পারবো হৃদয় থেকে কখনো মুছতে স্যারকে, স্যারের স্মৃতি, স্যারের পড়ানোর যে কৌশল বা স্যারের যে দক্ষতা আমরা পেয়েছি বা জেনেছি, শিখেছি, এটাকে আমরা কখনো বলবো? কখনোই না, তাই না? তো আমরা স্যারের মূল্যবান বক্তব্য বলার জন্য, কথা বলার জন্য স্যারকে ধন্যবাদ দিব। কিন্তু এই যে ৩৯ বছরের দীর্ঘ অভিজ্ঞতা, ছোট কিছু কথার মধ্যেও স্যারের অনেক কথা বাকি, যাবার বেলা হয়নি বলা, অনেক কথা রয়ে গেল বাকি। চোখের কোণে জলের ধারা, বিদায় জানাই দিয়ে থাকি। যেখানেই যান, যেখানেই থাকুন, হাসি থাকুক মুখে, আমাদের এই স্মৃতিগুলো রেখো তোমার বুকে। স্যারের কাছে এই কথা। আর এখন আমরা সবাই স্যারের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আমরা একটু স্যারের জন্য দোয়া করব। এই পর্যায়ে আমাদের একটু পুরস্কার বিতরণ, প্রধান শিক্ষক এ পর্যায়ে আমাদের মাঝে আমাদের বিদ্যালয়ের, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের মাঝে স্যারের সঙ্গে কাটানো সময়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের প্রধান শিক্ষক জনাব শারমিন আক্তার। আমরা ধৈর্য সহকারে ম্যাডামের কথা শুনি। হ্যাঁ, ভিডিও করা লাগবে না।